সুবিচার নিশ্চিত করা, এবং এই সুবিচার নিশ্চিত করবে বিচার বিভাগ। কিন্তু বিচার বিভাগ বিচারক ইচ্ছা করলেই তো একজনকে ফাঁসি দিতে পারে না, ইচ্ছা করলেই একজনকে খালাস দিতে পারে না। আপনার একটা মামলায় আপনি কাউকে যদি কনভিক্ট করতে হয়, আমি সক্রিয় রাজনীতি করি না এবং রাজনীতির কথা নাই বা বললাম, আমি আইনের ছাত্র, আইনজীবী। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, যদি সুষ্ঠুভাবে তদন্ত হতো, সুষ্ঠু তদন্ত যদি করা যায়, এমন কোনো অপরাধ নাই অন্তত আমাদের এই ভূখণ্ডে আমরা যে জলমাটি আবহাওয়ার ভিতরে আছি, যেটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে। এখানে আপনার গায়েবী কোনো কিছু হবে আর ওটা গায়েবী থেকে যাবে, নট দ্যাট। কারণ আমি এই মামলার ভিতরে গিয়ে যেটা আমি দেখছি, আজকে আমি কৃতজ্ঞ আমার আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, যে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় শর্ট ওয়ার্ডার হলেও যেটুকু উনি বললেন, তাতে বারবার একটা কথাই বললেন যে কো অ্যাকিউজড কনফেশন, কো অ্যাকিউজড কনফেশন। এই স্বীকারোক্তি ছাড়া 7 বছর 8 বছর এই মামলার তদন্ত হয়েছে। তদন্তকারী সংস্থা, আগেরটা হোক পরেরটা হোক, আমার কষ্ট হচ্ছে এটা মেনে নিতে যে আপনার মুফতি হান্নান এবং কয়েকজনকে আপনি ধরে এনে রিমান্ডে নিয়ে বা তাদেরকে টর্চার করে টিএফআই সেল, টাস্ক ফোর্সেস ইন্টেলিজেন্স ইন্টারোগেশন, টাস্ক ফোর্সেস ইন্টারোগেশন, জয়েন্ট ফোর্সেস ইন্টারোগেশন, এখানে রেখে আপনি মাসের পর মাস, এবং মুফতি হান্নানকে 400 দিনের উপরে রাখা হয়েছে, 417 দিন তাকে রাখা হয়েছে। তারপরে আপনি স্বীকারোক্তি দিলেন। এখন আপনি বিচারককে দোষ দিবেন যে বিচারক মহোদয় সবাইকে খালাস দিয়ে দিচ্ছেন। তা খালাস না দিয়ে কি করবে? আপনার আইন কি বলে? আজকের আইন না, এটা 150 বছরের আমাদের যে জুডিশিয়ারির অবস্থা। সেই প্রিভি কাউন্সিল 1945-এ এই আপনার ইন্ডিয়ান এপিলে ইট হ্যাজ বিন ডিসাইডেড, এটা ডিসাইড হয়েছে যে অন্যের স্বীকারোক্তি দিয়ে আরেকজনকে সাজা দেওয়া যাবে না। আমি যদি স্বীকারোক্তি করি, স্বীকার করি, সেটা যদি ভলান্টারি হয়, স্বেচ্ছাপ্রণোদিত হয় এবং সত্য হয়, এটা আমার এগেস্টে ব্যবহার করা যাবে। কিন্তু এটা আপনার এগেস্টে ব্যবহার করা যাবে না আনলেস দেয়ার ইজ আদার টেনজিবল এভিডেন্স। এখন এই মামলায় 7 বছর 8 বছর তদন্ত করলো, আগে করলো যারা 3 4 জন 5 জন, পরে করলেন কাহারাকুন সাহেব। একজন সাক্ষীও তো উনি আনলেন না।